আহ, দেখুন, তৃণমূলের যে ভাঙন ধরেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূল যে একটা শক্ত বালির বাঁধ ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তো আপনারা জানেন যে বালির বাঁধ যদি ভেঙে যায় সেই বাঁধ কিন্তু আর টিকে না। তো আসলে দিদিভাই কিন্তু মানুষ চিনতে পারছেন না। উনি যত হলো মহিলা, উনি কিন্তু মানুষ চিনতে এখনও ওনার বাকি আছে। আমি যেটা বুঝলাম যে যাকে উনি টিকিট দিয়েছেন, হুম, তিনি আসলে যে কী যন্ত্র, দিদিভাই তাকে চিনতে পারেননি। আপনারা জানেন যে খগেশ্বর বিধায়ক, তিনি চেয়ারম্যান পদ পেলেন না, তাদের জন্য ক্ষোভ। এখন তো খগেশ্বর পর্যন্ত মানে বিজেপিতে যেতে মানে প্রস্তুত। অনেকেই দল ছেড়ে দেবে, দল বিদায়ের দিকে। আর যারা মানিগুণী নেতা তারাও দল ত্যাগ করছে। দেখুন, খুব তাড়াতাড়ি তারা দল ত্যাগ করে ফেলবে। আসলে এটা সময়ের ব্যাপার, সময় ঠিক সময় বলে দেবে। তো আপনারা দেখুন, এই নির্বাচনে অবশ্যই তৃণমূলের হার হবে, এটা গ্যারান্টি। উত্থান পতন কালক্রমের নিয়ম। তো যেহেতু দিদির অনেক দিন হয়ে গেল, দিদিকে বিদায় নিতে হবে। আর উনির ভাইপো তো বাস্তবটা কী জিনিস তিনি তো বোঝেন না। তো বুঝবেন এবারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি সরাসরিই বলে দিচ্ছি যে তৃণমূল বিদায়ের দিকে। অনেক নেতাই বেরিয়ে যাচ্ছে তৃণমূল থেকে। তারা সহজে যে বিজেপিতে চান্স হবে তাও না। যেমন কৃষ্ণদাস, ইনি একজন ভণ্ড লোক। হ্যাঁ, ইনি একজন ভণ্ড লোক। ইনাকে দলে রাখার জন্যই আজকে দলটা ভেঙে যাচ্ছে। ইনাকে যদি দল থেকে দিদিভাই বহিষ্কার করে দিত, তাহলে দলটার আরও কী বলবো, দলটার আরও গুণগত মানটা বেড়ে যেত। কিন্তু ইনি এমনভাবেই কিছু ক্রিয়াকলাপ করে যাচ্ছেন যাতে পাবলিক ইনার প্রতি অভিশাপ ছাড়া কিছুই দিচ্ছেন না। এর বাইরে যারা কৃষ্ণদাস এবারে যদিও টিকিট পেয়ে থাকে, নির্ঘাত হারবে, এটা আপনারা জেনে নেবেন। আর স্বপ্না বর্মন, উনি তো বাচ্চা, উনি রাজনীতির সম্বন্ধে কী বোঝেন? ওনাকে রাজনীতির একটা ভারপ্রাপ্ত জায়গায় দেওয়া হচ্ছে, উনি তো বাচ্চা, সেই কদিন আগে হ্যাঁ তার জন্ম। তো তাকে দিয়ে হয়তো দিদিভাই বুঝতেছে যে তাকে দিয়ে আমার ভালো কাজ হবে। আপনার এই আশাটা একেবারেই ভুল। আপনি ভুল প্রার্থী নির্বাচন করেছেন। তো যাক, সেটা আপনার ব্যাপার। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।